এবার উত্তরবঙ্গে আবিষ্কার হলো নতুন গ্যাস ক্ষেত্র। চট্টগ্রাম ও সিলেটের পর এবার কি গ্যাস দিয়ে পুরো দেশের ভাগ্য বদলে দেবে বাংলাদেশের উত্তরাঞ্চল? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দীর্ঘদিন অবহেলিত থাকার পর উত্তরবঙ্গে মিলতে চলেছে দেশের অন্যতম এক বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। পাবনার মোবারকপুরে 6 কিলোমিটার মাটির গভীরে নতুন এক মেগা প্রকল্প শুরু করেছে বাপেক্স। সফল হলে এটি হতে যাচ্ছে উত্তরবঙ্গের ইতিহাসে সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র। এর আগে সেখানে কূপ খননের চেষ্টা ব্যর্থ হয়েছিল। এবার প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে সফলভাবে কূপ খননে চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। কিভাবে উত্তরবঙ্গ হতে যাচ্ছে বাংলাদেশের লাইফলাইন, কিভাবে বাংলাদেশের কপাল খুলে দিচ্ছে পাবনার নতুন গ্যাস ক্ষেত্র, এই গ্যাস ক্ষেত্র থেকে কি পরিমাণ গ্যাস পাওয়া যাবে, আর 2028 সালের মধ্যে কিভাবে বদলে যেতে পারে দেশের জ্বালানি চিত্র, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। বর্তমানে পাবনার সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে অধিগ্রহণ করা 6 একর জমিতে প্রকল্পের উন্নয়ন কাজ চলছে। ঘটনার শুরু কিন্তু আজ নয়। 2014 সালেই বাপেক্স 89 কোটি টাকা খরচ করে মোবারকপুরে 4.5 কিলোমিটার গভীরতায় কূপ খনন শুরু করেছিল। কিন্তু মাটির নিচে নামতেই ঘটল বিপত্তি। হঠাৎ করেই পাওয়া গেল অতিরিক্ত গ্যাসের তীব্র চাপ। সেই সময় আমাদের কাছে এই ধরনের এক্সট্রিম প্রেশার কন্ট্রোল করার মতো উন্নত প্রযুক্তি ছিল না। ফলে ড্রিলিং কাজ অসম্পূর্ণ রেখেই প্রকল্পটি স্থগিত করতে হয়। তবে হাল ছাড়েনি ভূতাত্ত্বিকরা। বারবার করা ভূকম্পন এবং সেপটিক সার্ভেতে ধরা পড়ে ওই মোবারকপুরেই মাটির নিচে লুকিয়ে আছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস। পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সরকার মাঠে নামিয়েছে 1136 কোটি 25 লাখ টাকার এক বিশাল মেগা প্রজেক্ট। এর মধ্যে সরকার 909 কোটি টাকা ঋণ দেবে এবং বাপেক্স নিজস্ব অর্থায়ন করবে 227 কোটি 25 লাখ টাকা। গত বছরের ডিসেম্বরে একনেকের অনুমোদন পাওয়া এই প্রজেক্টের অধীন মাটির 6 কিলোমিটারের চেয়েও বেশি গভীরে খনন চালানো হবে। আর এই কঠিন প্রযুক্তিগত বাধা অতিক্রম করতে হাত মেলানো হয়েছে চীনা ভিত্তিক বিখ্যাত ঠিকাদারি প্রতিষ্ঠান চুয়াংচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সাথে। বর্তমানে পাবনার সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে 6 একর জমিতে চলছে গ্রাউন্ড ডেভেলপমেন্ট ও পাইলিংয়ের কাজ। 2028 সালের জুনের মাঝামাঝি থেকে শুরু হবে মূল ড্রিলিং প্রসেস। পেট্রোবাংলা ও বাপেক্সের তথ্য মতে সবকিছু ঠিক থাকলে 2028 সালের শেষ দিকে মোবারকপুর থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হতে পারে। একমতো সব কিছু পাই আমরা দৈনিক এখান থেকে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশা আমাদের আছে। হ্যাঁ, সেক্ষেত্রে যেটা হয়তো 20 বছর টানা হয়তো আমরা এটা এনশিওর করতে পারবো ইনশাল্লাহ। প্রকল্প পরিচালক মিরাজুল আলম বলেন, জমি উন্নয়ন ও পাইলিংয়ের কাজ চলছে। 2028 সালের জুনের মাঝামাঝি ড্রিলিং শুরু হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পুরো অঞ্চলেই গ্যাসের সম্ভাবনা রয়েছে। উপযুক্ত স্থানে একটি কূপ খনন করে গ্যাস উত্তোলন শুরু করা গেলে আশেপাশে পর্যায়ক্রমে আরও একাধিক কূপ খনন করা যাবে। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, উত্তরাঞ্চলে গ্যাস পৌঁছে গেলে সেখানকার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র এবং সার্বিক অর্থনীতিতে কতটা বিশাল বিপ্লব আসবে। তবে সমস্যা একটাই, আমাদের আমলারা নিজেদের কমিশনের জন্য গ্যাস খুঁজে কূপ খনন করে উত্তোলন না করে আমদানিতেই বেশি আগ্রহী। সিন্ডিকেটের বাধা অতিক্রম করে বাংলাদেশের জ্বালানি সংকট কাটাতে এবং উত্তরবঙ্গের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে এই মোবারকপুর মেগা প্রজেক্ট একটি গেম চেঞ্জার হতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, 2028 সালে কি সত্যি পাবনার মাটির নিচ থেকে বের হবে কাঙ্ক্ষিত গ্যাস? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।